আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার রান্নাঘরে কড়াই রাখার জন্য একটা স্টিলের হ্যাঙ্গার লাগাবো। অনেকদিন ধরে ঘরে কিনে রেখেছিলাম কিন্তু লাগানো হয়ে ওঠেনি। তার জন্য আজকে ভাবলাম লাগিয়েই নেই, কারণ মিস্ত্রি এসেছিল আমার বড় জায়ের নিচে একটু কাজ করার জন্য, তাই ভাবলাম তাকে ডেকেই কাজটা করিয়ে নেই। আর তার জন্য সে কিন্তু মাপঝোক সবকিছু দিয়ে হাতুড়ি দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিল। আর এই কাজটা কিন্তু সে খুব সুন্দরভাবেই করতেছিল। কারণ অনেক সময় দেখা যায় যে টাইলসের উপর ড্রিল মেশিনের কাজ করতে গেলে টাইলস ফেটে যায়। আমি তো সেই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। তো লাগানো শেষ হওয়ার পর আমি কড়াইগুলো লাগিয়ে লাগিয়ে দেখতেছিলাম যে কেমন হয়। আর এইগুলোর মধ্যে যদি কড়াই রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকে। আর আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, তার জন্য আমি সবকিছু গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর মিস্ত্রি যখন ড্রিল মেশিন দিয়ে কাজ করতেছিল তখন কিন্তু ধুলাবালি পড়তেছিল, তার জন্য সেখানে থালা বাসনের র্যাকটা ছিল, আমি বাইরে বের করে দিয়েছিলাম। কাজ শেষ হওয়া মাত্রই আমি সেটা ভিতরে নিয়ে আসি। আর তারপর যেহেতু দুপুরে রান্না করতে হবে তার জন্য সবকিছু আমি কেটে কুটে নিয়েছিলাম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, পটল দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চটচটি করব। আর এখানে পটল কাটার পর যে খোসাটা বের হয়েছে আমি কিন্তু সেটাও ফেলে দেবো না, এটা কালকে ভর্তা বানাবো, তার জন্য সেটা ফ্রিজের মধ্যে আমি তুলে রাখবো। তো তারপর এখানে আলু দিয়ে ট্যাংরা মাছের যেহেতু চচ্চড়ি রান্না করব তার জন্য সব মশলা টসলা দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম, কিন্তু মাখাতে যে দেখি যে আমি পেঁয়াজ মরিচই দিইনি। তো তারপর ফ্রিজ থেকে পেঁয়াজ কাঁচামরিচ বের করে দিয়ে দিলাম সেখানে। রান্না করতে যে কিন্তু মাঝে মাঝে এমন ভুল সবাই করে থাকে। যেহেতু হাতে মেখে আমি রান্নাটা করব তার জন্য ভালোভাবে মশলার সঙ্গে সবকিছু মেখে তারপর মাছটাও দিয়ে দিয়ে মেখে নিলাম। মাখানো শেষ হয়ে গেলে এখন একটু পানি দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে এটা বসিয়ে দিয়ে আসবো চুলায়। তো আজকে আমার বড় যা সকাল সকালে রান্নাগুলো করে নিয়েছিল, তার জন্য আমি দু চুলায় দিয়ে রান্না করে নিব তাড়াতাড়ি। তো চুলায় বসিয়ে দিয়ে আসার পর এখানে আমি বড় মাছটা ভেজে রান্না করবো জন্য সব মশলাগুলোই দিয়ে দিলাম। আর একটু তাড়াতাড়ি করতেছিলাম যে আমার পাকনা বুড়িটা তো বাসায় ছিল না, তার দাদির সাথে তার বড়মার বাসায় গিয়েছিল, তাকেও আবার রান্না করে আনতে যেতে হবে তার জন্য। আর সেখানে গেলে কিন্তু সে আসতেই চায় না, ওখানে গেলে খুবই মজা করে থাকে সে। তো এখানে মাছটা মেখে নেওয়ার পর আমি মাছটা রান্না করার জন্য একটা বাটিতে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সব গুঁড়া মশলা এবং বাটা মশলাও দেওয়া আছে। আর এভাবে বাটিতে করে মশলা নিয়ে গেলে আর মশলা দানিটা ধরে নিয়ে যেতে হবে না চুলার পারে। তো এই যে দেখুন আমি এক চুলাতে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, এটাও প্রায় হয়ে গেছে। আর একটা চুলায় আমি পটল দিয়ে মাছটা রান্না করার জন্য এখানে পটলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম সব মশলা দিয়ে। আর এই তরকারিটা বসানোর আগে কিন্তু আমি মাছটা ভেজে রেখেছিলাম। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি সুন্দর মতো ভালোভাবে নেড়ে চিড়ে দিলাম। তো এই তো আমার সব রান্না বান্না কমপ্লিট দুপুরে। তো রান্না করার শেষে আমি টেবিলেও নিয়ে এসেছি সবকিছু। ট্যাংরা মাছের তরকারিটা আমি একটা বাটিতে তুলে নেব, আর বড় মাছের তরকারিটা তো আমি বেড়েই নিয়েছি ডিশের মধ্যে। তো তারপর আপনাদের ভাইয়ের জন্য দুপুরের খাবারও পাঠাতে হবে, তার জন্য সমস্ত কিছুই রেডি করে নিচ্ছিলাম। আর একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ আমার পাকনা বুড়িটারও ঘুমের টাইম হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।